আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরা কাউসার এইভাবে পড়ুন, তারপর দেখুন 2 মিনিট পরেই পড়ে চলে আসবে, বন্ধু হয়ে থাকবে এবং আপনি যা বলবেন তাই শুনবে, আপনার সব কাজ করে দিবে ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র সূরা কাউসারটি এইভাবে পড়ুন, তারপর দেখবেন 2 মিনিটে আপনার সামনে পড়ে চলে আসবে। আর সেই পরীকে দিয়ে আপনারা এমন কোনো কাজ নেই যেই কাজ করে নিতে পারবেন না। আপনারা তাদেরকে যে কোনো কাজ দিলে একদম সাথে সাথেই আপনাদেরকে সেই কাজ করে দিবে। আর সূরা কাউসার এত সহজ এবং এত ছোট্ট যে আপনারা একদম সহজভাবে সূরা কাউসারটি মুখস্থ করতে পারবেন। সূরা কাউসারটির এই আমলটি একদম সহজ এবং ছোট্ট একটি আমল। আপনাদের এই আমলটি করতে হলে শুধুমাত্র সূরা কাউসারটি পড়তে হবে। আপনারা শুধু পড়বেন আর আপনাদের সামনে পড়ে চলে আসবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাদের অবশ্যই বিষয়টি বুঝতে হবে, সেটি হলো সূরা কাউসার আপনাদেরকে একটি নিয়মে পড়তে হবে। তো সেই নিয়মে আপনারা পড়বেন, তাহলে দেখবেন আপনাদের সামনে 2 মিনিট পরে পড়ে চলে আসবে। তো সেই আমলটি এত সহজ যে আপনারা জানার পর নিজেরাই বুঝতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে আর বেশি কথা না বলে ওই আমলটির নিয়ম জানিয়ে দিব। এটা হলো একদম ছোট্ট একটি আমল, সূরা কাউসার পড়ে পুঁজি হাজির করার। তো আপনারা এই আমলটি যারা করবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে এই ভিডিওটির প্রত্যেকটি কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির নিয়ম এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিব। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে দিবেন। এবং আপনারা এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অফিসিয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা আগে থেকেই এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো এখন আপনাদেরকে এই আমলটির নিয়ম জানিয়ে দেব। নিয়মগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি নিয়মগুলো না বুঝে ভুল করে যদি আমলটি করেন, তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তাই আপনাদেরকে সঠিকভাবে এই আমলটি করতে হবে। তো এই আমলটি করার জন্য আপনাদেরকে শুরুতে কি করতে হবে, অবশ্যই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যা যা বলবো সেটি আপনাদেরকে বুঝতে হবে। তো নিয়মগুলো সহজভাবে আমি যথেষ্ট চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমত, আমাদের এই আমলটি করার জন্য সূরা কাউসারটি মুখস্থ থাকতেই হবে। যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা মুখস্থ করে নেবেন। সূরা কাউসার একদম ছোট্ট একটি সূরা। আপনাদের সুবিধার জন্য এখন আমি একবার তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আশা করি আপনারা সূরা কাউসারটি তেলাওয়াত শুনতে পেরেছেন। তো আপনাদের বেশি সুবিধার জন্য, মানে মুখস্থ করানোর জন্য, এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলায় লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলেই সূরা কাউসারটি মুখস্থ করে নেবেন। আর আপনাদের প্রথমত এই আমলটি করার জন্য আগে ওযু করতে হবে। তারপর আপনারা একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসবেন। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি আপনারা ছেলে মেয়েরা কি করতে পারবে। তো আপনাদেরকে বলি, এই আমলটি আপনারা ছেলে মেয়ে এমনকি ছোট বড় সকল মানুষই আমলটি করতে পারবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হলো এই আমলটি করার জন্য যেই নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে। আর এই আমলটির বিশেষ একটি গুরুত্বপূর্ণ রয়েছে, বা আপনাদের এই আমলটি করার জন্য সেই কাজ করতে হবে। একটু পর আপনাদেরকে সেই কাজটির কথা বলে দেব যে আপনাদেরকে কি করতে হবে। তো তার আগে আপনাদেরকে আমলটির নিয়ম জানিয়ে দেই। এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই কিবলামুখী হয়ে বসতে হবে, পরিষ্কার পবিত্র জায়গাতে। আপনারা কিবলামুখী হয়ে বসবেন। বসার পর তারপরে এই যে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সূরা কাউসারের উচ্চারণ, সূরা কাউসার আপনারা পাঠ করবেন। এটি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
কিন্তু কিভাবে পড়বেন সেটা তো আপনারা এখনও বুঝতে পারেননি। সেই নিয়মটি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে মাত্র 30 বার বিসমিল্লাহ পড়বেন। শুধুমাত্র কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। আপনাদের এই দোয়াটি সম্পূর্ণ এইভাবে পড়তে হবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 30 বার পড়তে হবে। যখন 30 বার হয়ে যাবে তারপর আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরপর আপনারা সূরা কাউসারটি পড়বেন মাত্র 30 বার। আর আপনাদের এই আমলটি করার আগে অবশ্যই একটি কাজ করতে হবে। এই আমলটির গুরুত্বপূর্ণ একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি আপনাদেরকে অবশ্যই মানতে হবে। তো কী কাজটি করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেই। আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় আপনাদের সঙ্গে একটি কিতাব রাখতে হবে, কারণ আপনারা যদি সেই কিতাবটি এই আমল করার সময় আপনাদের সঙ্গে না রাখেন তাহলে কিন্তু আপনারা পরীকে দেখতে পারবেন না এবং পরীকে হাজির করতে পারবেন না। আপনাদের অবশ্যই আমলটি করার সময় কিতাব আপনাদের সঙ্গেই রাখতে হবে। সেই কিতাবটির ভিতরে পবিত্র আল কোরআন শরীফের এমন কিছু আয়াত এবং এমন কিছু নকশা রয়েছে যেগুলো আপনার সঙ্গে থাকলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা পরীকে দেখতে পারবেন, খুব সহজে পরী হাজির করতে পারবেন এবং তাদেরকে আপনারা যা বলবেন তাই শুনবে। আর আপনারা যখন 30 বার সূরা কাউসারটি পড়বেন সেই সময় অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পড়ে নেবেন। যখন 30 বার হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন, মাত্র 2 মিনিট থাকবেন, তারপরে আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন। দেখবেন আপনার সামনে একটি পরী হাজির হয়েছে। আর আপনারা সেই পরীকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে তাদেরকে আবার কিভাবে ডাকলে পাবেন বা তারা পরবর্তীতে আবার কিভাবে আসবে, এই কথা অবশ্যই আপনারা পরীকে বলবেন। তাহলেই তারা বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। আর আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্টে সকলে আমিন লিখবেন। আর এই যে ভিডিওটি রয়েছে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে সূরা কাউসার পড়ে পরী হাজির করার নিয়মটি জানিয়ে দিলাম, এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছে এবং আপনারা এইভাবে এই আমলটি আশা করি করলে খুব সহজেই আপনারা পরী হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।